হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমরাও বেশ ভালোই আছি। তোমরা কম বেশি সবাই জানো যে আমি শিলিগুড়িতে এসেছি। তো শিলিগুড়িতে এসেছি অনেকদিন ধরেই। এই একজনের সাথে দেখা করার কথা চলছিল, কিন্তু বাট হয়ে উঠছিল না। তো আজকে একটু টাইম বের করেছি দেখা করার। ওরও টাইম হচ্ছিলো না, আমারও টাইম হচ্ছিলো না। তো আজকে দেখাবো কার সাথে দেখা করার জন্য আজকে আমি বেরিয়েছি। তো এখানে আমি, আমার বৌদি, আমার ভাস্তা, আমার ছেলে মানে সোনা পাপা, আমরা চারজনে গিয়েছি। তো এখানে ওটা যার কাছে যাচ্ছি ওখানে একটা ছোটো বেবি আছে। তো তার জন্য দুটো খেলনা নিয়ে নিয়েছি, যেহেতু মেয়েদের জন্য কী বা নিব আর এই রান্নাবাটি আর পুতুল ছাড়া। তো দুটো খেলনা নিয়েছি। তো আমরা অনেকটা দূর এসেছি। দেখো আমাদের শিলিগুড়িতে থাকা একটা ভাগ্য লাগে। রাস্তা দিয়ে কি সুন্দর পাহাড় দেখা যায়, মানে অসাম ভিউ, অসাম। আমাদের শিলিগুড়ির পাহাড় যেতে হয় না, রাস্তার সামনে রোডের থেকে একদম সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। তো চলে এসেছি ডাবগ্রাম। তো এটা দেখো আমাদের শিলিগুড়ির ডাবগ্রাম মাঠ, মানে ডাবগ্রাম মাঠ। সামনে আছে পার্ক, এই যে এটা হলো শিলিগুড়ি ডাবগ্রাম মাঠের পার্ক। এই যে এই সাইডটাতে লেখাই আছে পার্ক, তো এটা হলো পার্ক। তো এখানে অনেকটা দূর চলে এসেছে, আমাদের নিতেও এসেছে। যে আর বাড়িতে যাচ্ছে ওই দাদাটা নিতে এসেছে। তো ওখানে দেখো দাদাটা আগে গেছে। তো হয়তো বুঝতে পেরেছো কার বাড়িতে এসেছি, চিনতে পেরেছো হয়তো বা। আরটু দেখলে আরটু পরে চিনতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে আসলাম। এখানে আমার বৌদি আমাকে ভিডিও করে দিচ্ছিলো, না হলে তো করাই হয় না ব্লগ ভিডিও। আর কেউ যদি করে দেয় তাহলে করা হয়, তার মধ্যে স্টোরেজের যে প্রবলেম আইফোনে, ওর জন্য আরই করা হয় না। তো এখানে দেখো চলে এসেছি। তোমরা কম বেশি সবাই চেনো এদেরকে, মানে দাদাটাকে তো অভিষেক দা, সবাই চেনো অভিষেক দাকে। তো এমনি ছোট্ট একটা বেবি, মানে এত ভালো লাগে। আমার খুব মানে শখ ছিল একটা মেয়ের, কিন্তু হয়নি। মেয়ে ছেলে হয়েছে, খুব ভালো আছে, খুশি আছি। তাও আমার মেয়ে এখনও মানে একটা আকর্ষণ আছে মেয়েদের দিকে। তো দেখো এখানে দুজনকে দেখে মানে খুব খুশিও তো হয়েছে। আমার সোনা বাবা তো প্রথমে ওকে দেখে খুব খুশি হয়েছে। তো আমার যে ভাইস্তা আছে ও তো চুপচাপ বসে গেছে, মানে ওরা দুজন তো একই। ওরা দুজন ধরো, আমার ছেলে 4 দিনের বড় আর ও বাচ্চাটা 4 দিনের ছোট, মানে বেবিটা, ছোট বেবিটা। তো 4 দিনের আর কোনো ছোটো বড়ো তো হয় না, ওগুলা হলো মানে বন্ধুর মতোই। তো এখানে আমরা গল্প করছিলাম 3জন মিলে। তো দাদা একটু উপরে গেছিলো। এখানে দেখো সোনামা কি সুন্দর আমার ব্যাগটা নিয়ে আমাকে দিতে আসে, আবার নিয়ে চলে যায়, আর সুন্দর খেলা করছিল। খুব ভালো লাগে বেবিটাকে। তারপরে দেখো ওর মাম্মার কোলে চড়েছে আর মুখকে দেখছে, মানে এত দুষ্টুমি শিখেছে, নতুন নতুন শুধু ঢং শেখে। এখন দেখি মুখের এরকম নঙ্গি ভঙ্গি করে। তো এখানে আমরা ছোটো বেবিটাকে কোলে নিয়েছি, কোলে তো অনেকবারই নিয়েছি, বাট আবার নিয়েছি। তো বৌদি এখানে ভিডিওটা করে দিচ্ছিলো, নাহলে কোনোভাবেই সম্ভব ছিল না ভিডিওটা করার, আমি করি না। তো দেখো ভুল করে শোনা বাবার পা লেগে গেছে মুখের মধ্যে, তাই বলছিলাম বাবা এমন করতে হয় না, দুষ্টুমি করতে হয় না। তো দেখো আমার ভাইস্তা ওদিকে গিয়ে দেখছে, মানে দাদা ভাই উপরে গিয়েছিলো তো ওখানেই দেখছে। তো ওকে দিবে না পুতুল, মানে যার যেটা জিনিস সে ভালো করেই বোঝে যে এটা আমার জিনিস, ও দিবে না। দেখো ওর কাছ থেকে নিয়ে নিল। তো ছোটো বাচ্চা মানুষ ওরকম এখন হবেই, মানে যার জিনিস সেই বোঝে। আমার যেরকম ছেলে আমার ব্যাগও নিয়েছে, তাতে আমার ছেলে বুঝে গেছে যেটা মার ব্যাগ। তো দেখো এখানে সোনা বাবা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, জানো বাচ্চা থাকলে তো যা হয় মাদের অবস্থা। তো এখানে আমাদের বাড়ি যাওয়ার এখন টাইম হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে দাদার সাথে কিছু ফটো তুললাম, দাদা মানে আমরা 4 জন মিলে একসাথে ফটো তুললাম। এখানে সোনা মাকে কোলে নিয়ে একটু আদর করে দিলাম যে আবার আসবো, তোমরাও যাবে আমাদের ওখানে কোচবিহার, শিলিগুড়ি আসবে, শিলিগুড়িতে থাকো। তারপর ওরা দুজনকে টাটা দিচ্ছে, কি সুন্দর দেখো, হ্যান্ডশেক করলো, মানে খুব ওদের খুব মিশে গেছে কিছুক্ষণের মধ্যে, 1 ঘন্টার মধ্যেই ওরা খুব মিশে গেছে। বেশিক্ষণ থাকিনি ওখানে, তো দিদিভাই ব্লগ করছিল। তো এখানে দাদাও এসেছে, উপর থেকে চলে আসলো, একটা ফটো তুলবো আমরা 4 জনে একসাথে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম, বাড়ির দিকে রওনা দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা, বাই বাই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি।